মাস পেরিয়ে গেছে, যাচ্ছি তো, বিচার চাই, বিচার চাই, যাচ্ছি, বিচার চাই, বিচার চাই, যাচ্ছি পোস্টমর্টমে, চলুন ওখানে চলুন। বিচার তিনি চাইছেন এবং মমিনপুরে যাতে সঠিকভাবে সেই ময়নাতদন্ত হয় সেটাই কিন্তু তারা চাইছেন। এবং শুধু এই সিপিএম এর তরফ থেকে চাওয়া হচ্ছে না, বিজেপির তরফ থেকেও কিন্তু সেই একই কথা জানানো হচ্ছে। প্রসেনজিৎ, পদ্মেরার গ্রামীণ হাসপাতাল থেকে কি দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে? দেখাচ্ছে এলাকা এই মুহূর্তে ময়না তদন্তের জন্য কিন্তু এই নাবালিকাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু সঠিক যে তদন্ত করবে সেটার জন্যই কিন্তু তারা এই বিরোধীরা কিন্তু যে দাবি করছিলেন সেই দাবি কিন্তু বলা যেতে পারে কোথায় হবে ময়না তদন্ত, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেহ? প্রসেনজিৎ, তরফ থেকে যেমন রাস্তা তারা অবরোধ চালিয়ে, দেখো ময়না তদন্তের জন্য কিন্তু মমিনপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি তিনি জানালেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি সিপিএম এর তরফ থেকে তারা যে নেতৃত্বরা যারা এখানে এসছে, কান্তি গাঙ্গুলি, মীনাক্ষী মুখার্জি তারাও কিন্তু যাচ্ছেন। পাশাপাশি অগ্নিমিত্রা পাল, বারুইপুর জেলা নেতৃত্ব বিজেপির তরফ থেকে তারাও কিন্তু সেই ময়নাতদন্তের জন্য মমিনপুর সেখানেও কিন্তু তারা যাবেন এবং সঠিক যাতে ময়নাতদন্ত হয় সেই জন্যই কিন্তু তাদের দাবি। এবং সেই জন্য কিন্তু বলা যেতে পারে এখানে জেলা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। তুমি দেখো এলাকার সাধারণ বাসিন্দা তারাও কিন্তু আছে এবং যেভাবে এই যে নাবালিকাকে মর্মান্তিকভাবে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, ধর্ষণ করে খুন করার যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন সঠিক বিচার চাইছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যে সাংসদ প্রতিমা মণ্ডল তিনিও কিন্তু ঘটনাস্থলে আসে এবং তুমি দেখো যে পুরো অবরুদ্ধ হয়ে গেছে জয়নগর যে রোড এবং সেখানে বারুইপুর জেলা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং আমরা যেটা দেখেছি যে পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়েছিল সাধারণ বাসিন্দারা, সেখানে অগ্নিগর্ভ হয়ে ওঠে, দফায় দফায় এই অগ্নিগর্ভ। তুমি দেখো সেই গ্রামীণ হাসপাতালের সামনে এখানে যেমন যানজট তৈরি হয়েছে, পাশাপাশি সঠিক বিচারের জন্য নেতৃত্বরা বিশেষ করে বিরোধীরা কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সেই মৃতদেহ মমিনপুরে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য, এমনই কিন্তু মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু জানিয়েছেন এবং তারাও কিন্তু সেই ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাবে বলে কিন্তু তারা রওনা দেবে এবং সেই জায়গা দাঁড়িয়ে এলাকা বলা যেতে পারে অগ্নিগর্ভ যেমন দফায় দফা হয়ে উঠেছিল। অর্থাৎ এই মুহূর্তে পদ্মেরার গ্রামীণ হাসপাতাল থেকে দেহ বের করে ময়না তদন্তের জন্য মমিনপুরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসেনজিৎ, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।